প্রধান যেটা বলেছেন যে এই সরকারকে কোনোভাবেই ফেল হতে দেওয়া যাবে না এবং যত ধরনের সহায়তা দরকার সেনাবাহিনীর পক্ষ থেকে সেটা দেয়া হবে এবং যতদিন সরকার চাবে আমাদের যত কষ্টই হোক আমরা এই গ্রাউন্ডের শেষ ঘামটুকু দিয়ে শেষ শ্রমটুকু দিয়ে আমি আপনাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে চাই। কারণ আমরা বুঝতে পেরেছি যে এটা বাংলাদেশের জন্য একটা প্রায়োরিটি সেক্টর, বাংলাদেশের জীবন মরণ সমস্যা। আপনারা যদি না থাকেন আমাদের অর্থনীতি থাকবে না, এটা আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আপনারা যদি না থাকেন আপনাদের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়, আমাদের বেতন হবে না। তো সুতরাং এই অনুভূতি যখন আমাদের আছে তখন আমরা আমাদের কর্তব্য অবশ্যই করে যাব। সেই জন্য আমি আপনাদের সহযোগিতা চাই, মালিক পক্ষের সহযোগিতা চাই, শ্রমিক পক্ষের সহযোগিতা চাই। তাহলে আমরা আমাদের কাজগুলো সুন্দরভাবে সুচারুভাবে করতে পারবো এবং আপনাদের সহযোগিতা নিয়ে আমরা ভবিষ্যতে থাকবো। আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, এখানে এই যে মানে নতুন বোতলে পুরান মদ এরকম একটা সমস্যা এখন আমরা দেখছি। মুখ পরিবর্তন হচ্ছে, নতুন ব্যক্তিবর্গ আসছেন, তারা এসে নতুন দাবি দেওয়া দিচ্ছেন, আমাকে এই ব্যবসা নিতে হবে দিতে হবে এবং যেই কারণে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। যদিও আমরা এটা অনেকটা নিয়ন্ত্রণ করতে এসেছি, বাট